My dear lovely students, how are you? Surely, in this moment, you are staying at home at the time of coronavirus. I am Kumaresh Chandra Rai, assistant head teacher of Ramnagar Binapani Secondary School, Dakop, Khulna. Let's go to enjoy the class, especially for the students of class 7. Look at the blackboard. English second paper, unit 1, lesson on. প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা আজকে আমাদের ক্লাস টাইটেল দিয়েছি পার্টস অফ স্পিচ। তোমাদের যে এনসিটিভি বইটা দিয়েছে সেই এনসিটিভি বইয়ের প্রথমে ইউনিট 1 এবং লেসন 1-এ দেখবে যে প্রথমে আছে পার্ট অফ স্পিচ। এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই পার্টস অফ স্পিচ দিয়ে আমরা উইথ ক্লু উইদাউট ক্লুজ করার জন্য এই শব্দগুলো আমরা ব্যবহার করব। তাহলে এসো আমরা আগে জেনে নেই যে পার্টস অফ স্পিচটা কি। হোয়াট ইজ পার্টস অফ স্পিচ? আমরা বলতে পারি দি ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়ার্ডস আর কল্ড পার্টস অফ স্পিচ। আমি কিছু উদাহরণ এখানে দিচ্ছি, লক্ষ্য করো। সোনালি is a student. She reads in class 7. She goes to school regularly. এখানে দেখো সোনালির নিচে দাগ দিয়েছি। রেগুলারলির নিচে দাগ দিয়েছি। রিডস এর নিচে দাগ দিয়েছি। শি ইজ ভেরি গুড স্টুডেন্ট। এখানে গুডের নিচে দাগ দিয়েছি। লক্ষ্য করো দাগান্তরিত যে ওয়ার্ডগুলো আমরা এখানে দেখছি, সোনালি, রেগুলারলি, গুড, ভেরি, রিডস, ইটিসি। আমরা দেখব যে সর্বপ্রথমে আমাদের জানতে হবে যে পার্টস অফ স্পিচ কত প্রকার। তারপরে আমরা এই প্যাসেজ অনুসারে আলোচনা করব। আমরা জানি যে পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। তোমাদের মনে রাখার সুবিধার্থে আমি একটি কৌশল তোমাদের বলে দিচ্ছি। দেখো বোর্ডের দিকে লক্ষ্য করো। লুক এট দ্য ব্ল্যাকবোর্ড। প্যাপ, সি, ভ্যান, পেপসি ভ্যান। এখানে কয়টি ওয়ার্ড আছে? 1 2 3 4 5 6 7 8 8 প্রকারের আমাদের পার্টস অফ স্পিচ। পিতে প্রোনাউন, এতে অ্যাডজেক্টিভ, পিতে প্রিপজিশন, সিতে কনজাংশন, আইতে ইন্টারজেকশন, ভিতে ভার্ব, এতে অ্যাডভার্ব, আর এনে নাউন। যারা মনে করতে পারছো না, মনে রাখতে পারো না, তারাই এই ফর্মুলাটি অবশ্যই মনে রাখবে। তাহলে তোমাদের 8 প্রকারের পার্টস অফ স্পিচ মনে থাকবে। তা আমরা সর্বপ্রথম সাজিয়ে যদি বলি, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন অ্যান্ড কনজাংশন, ইন্টারজেকশন। তাহলে এই 8 প্রকারের আমরা আজকে দেখব যে এর প্রত্যেকটা ডেফিনেশন এবং উদাহরণ। উদাহরণ আমি এখানে কিছুটা দিয়েছি,
সর্বপ্রথমে আমরা দেখব নাউন। হোয়াট ইজ নাউন? হোয়াট ইজ নাউন? হোয়াট ইজ নাউন? নাউনটা কি? এক কথায় আমরা বলতে পারি নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। তাহলে সবাই লক্ষ্য করো, সোনালি ইজ এ স্টুডেন্ট। এই সোনালি ইজ এ স্টুডেন্ট, এখানে নাউন কোনটি? সোনালি। নাউনের ফর্মুলাটা যদি আমরা বলি, ডেফিনেশনটা যদি বলি, তাহলে বলেছি আমরা যে নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, অর্থাৎ কোনো কিছুর নামকে আমরা নাউন বলতে পারি। তাহলে সোনালি একটি নাম এখানে, তাহলে এটা নাউন। আমরা আসছি প্রোনাউনে। প্রোনাউন, হোয়াট ইজ প্রোনাউন? হোয়াট ইজ প্রোনাউন? প্রোনাউন, the word which is used in a sentence instead of noun is called pronoun. নাউনের পরিবর্তে যে সকল শব্দ ব্যবহৃত হয় বাক্যে তাকে বলা হবে প্রোনাউন। প্রোনাউন একটি, এই সোনালি শব্দটা আমরা বারবার যদি বাক্যে অর্থাৎ কোনো প্যাসেজে অনুচ্ছেদে যদি ব্যবহার করি তাহলে ভালো লাগে না, তাই আমরা ওর পরিবর্তে আমরা সি লিখতে পারি। যদি কামাল হয়, কামালের পরিবর্তে আমরা হি লিখতে পারি। তাহলে প্রোনাউনটা হলো নাউনের পরিবর্তে সেন্টেন্সে ব্যবহৃত হবে। তাহলে এখানে আছে সি, এই যে দাগানকৃত ওয়ার্ড সি, সিটা এখানে আমরা প্রোনাউন ধরতে পারি। এই প্রোনাউন আবার 8 প্রকার, অনেক আলোচনা আছে, কিন্তু আমরা সেদিকে যাব না। আগে এই 8 প্রকারের সংজ্ঞা এবং এই উদাহরণের সাহায্যে আমরা চিনব যে জিনিসটা কি। প্রোনাউন, অ্যাডজেক্টিভ। হোয়াট ইজ অ্যাডজেক্টিভ? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ অ্যাডজেক্টিভ? হোয়াট ইজ অ্যাডজেক্টিভ? Adjective. The word which modifies noun or pronouns, merit, demerit and condition is called adjective. এই অ্যাডজেক্টিভটা আমাদের বাক্যে ব্যবহৃত হবে নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা প্রকাশ করবে। এখানে তেমন ধরনের ওয়ার্ড কি তোমরা দেখতে পাচ্ছ? নিশ্চয়ই দেখতে পাচ্ছ। she is very good student, এখানে গুড, এই গুডটা আমার এখানে অ্যাডজেক্টিভ। যেহেতু নাউন একটা স্টুডেন্ট একটা নাউন, নাউনের পূর্বে অবস্থান করে এই নাউনের দোষ গুণ অবস্থা প্রকাশ করেছে, তাই আমরা একে অ্যাডজেক্টিভ বলতে পারি। আমরা সবাই বুঝতে পেরেছি অ্যাডজেক্টিভ কি। এই অ্যাডজেক্টিভ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাডজেক্টিভ আমরা দুই ভাবে ব্যবহার করতে পারি, সেটা আজকে আলোচ্য বিষয় না। একটা হচ্ছে অ্যাট্রিবিউটিভলি আর একটি প্রেডিকেটিভলি। যখন নাউনের পূর্বে ব্যবহৃত হয় তখন সেটি অ্যাট্রিবিউটিভলি, এবং যেটা ভার্বের পরে ব্যবহার করা হয় সেটি হলো প্রেডিকেটিভলি। সে আলোচনায় আমরা আসছি না, আমরা এরপরে আসবো। নাউন হলো প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব। গুরুত্বপূর্ণ একটি সেন্টেন্স গঠন করতে গেলে আমাদের ভার্ব অবশ্যই প্রয়োজন হয়। হোয়াট ইজ ভার্ব? হোয়াট ইজ ভার্ব? এ ভার্ব ইউজ টু সে সামথিং, সে সাম পারসন, থিং অ্যান্ড প্লেস। কি বললাম? এ ভার্ব ইউজ টু সে সাম পারসন, থিং অর প্লেস। একটি ক্রিয়াপদ অর্থাৎ ক্রিয়া কোনো স্থান, জিনিস এবং কোনো ব্যক্তি সম্পর্কে তথ্য প্রদান করে, তাকে আমরা বলবো ভার্ব বা ক্রিয়া। এখানে আমরা দেখতে পাচ্ছি উপরের এই প্যাসেজে শি রিডস ইন ক্লাস 6। তাহলে এখানে ভার্ব কোনটি? রিডস। আমরা জানি সেন্টেন্সে সাবজেক্টের পরেই ভার্ব বসে, আর যদি অক্সিলারি ভার্ব বসে তাহলে তারপরে মূল ভার্ব বসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি শি রিডস ইন ক্লাস 7। হেয়ার রিডস
is verb and this is main verb. Adverb এরপরে আসছি আমরা আলোচনায় adverb. 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 What is adverb? An adverb is a word that qualifies verb, another adverb without noun or pronoun, and anyone modify the words. This is adverb. অ্যাডভার্বটা ক্রিয়ার বিশেষণ। এই ক্রিয়ার বিশেষণটা কি হবে? ভার্বকে মডিফাই করতে পারে, ভার্বকে গুণান্বিত করতে পারে, আবার কি কাকে মডিফাই করতে পারে? অন্যান্য অ্যানাদার অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। আবার মডিফাই করবে না কাকে? কাকে? নাউন এবং প্রোনাউনকে মডিফাই করবে না। তাহলে আমরা এরকম ধরনের সেন্টেন্স কি এই প্যাসেজে দেখতে পাচ্ছি? নিশ্চয়ই দেখতে পাচ্ছি। দেখি, she goes to school regularly। এখানে এই রেগুলারলি এটি একটি অ্যাডভার্ব, যেহেতু ভার্বকে মডিফাই করছে, তাই এটি একটি অ্যাডভার্ব। she is very good student। here very is adverb। তাহলে আমরা অ্যাডভার্ব বুঝতে পারলাম। প্রিপজিশন। what is preposition? What is preposition? Preposition. Pre means অবস্থান। Pre means পূর্ব। Position means অবস্থান। Preposition মানে পূর্ব অবস্থান। কার পূর্ব অবস্থান? নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান হবে, সেটি হবে preposition। অর্থাৎ we can say that a preposition is a word used in a sentence before noun or pronoun and to relate to another words is called preposition। preposition আমরা উদাহরণ দিতে পারি। there are many students in the classroom। here preposition in। এভাবে আমরা প্রিপজিশন অফ, ইন, ফর, অ্যাড, ফ্রম এই ওয়ার্ডগুলো হচ্ছে আমাদের প্রিপজিশন। বুঝতে পেরেছো? এইটা হচ্ছে প্রিপজিশন। এবার কনজাংশন। আমরা কনজাংশন অর্থাৎ যুক্ত করে, কাকে যুক্ত করে? দুটি ওয়ার্ডকে কিংবা দুটি সেন্টেন্সকে, তাকে আমরা কনজাংশন বলবো। তাহলে the word which is used to connect one or two word and one or two sentences is called conjunction। conjunction দুটি সেন্টেন্সকে যুক্ত করবে, যেমন রাম and রহিম। রাম and রহিম play football in the field। এখানে দেখা যাচ্ছে রাম অ্যান্ড রহিম দুটি ওয়ার্ডের ভিতরে সংযুক্ত হয়েছে অ্যান্ড দিয়ে, এই অ্যান্ডটাই হচ্ছে কনজাংশন। আবার আমরা লিখতে পারি দুটি সেন্টেন্সকে যুক্ত করে, করবে। দে gave eat food and water and became very tame। লক্ষ্য করো, এখানে
দে গেভ ইট ফুড অ্যান্ড ওয়াটার অ্যান্ড কনজাংশন। আবার এই পুরো সেন্টেন্সটি দে গেভ ইট ফুড অ্যান্ড ওয়াটার, পুরো সেন্টেন্স এটা কানেক্ট করেছে অর্থাৎ সংযুক্ত করেছেন অ্যান্ড দিয়ে বিকেম ভেরি টেম অর্থাৎ ইট বিকেম ভেরি টেম। তাহলে এই দুটি সেন্টেন্সকেও যুক্ত করে এই কনজাংশন। এরপরে আমরা লাস্টে আলোচনা করব ইন্ট্রোজাকশন। ইন্টারজেকশন। এই ইন্টারজেকশন এই ইন্টারজেকশন আমরা জানি দি ওয়ার্ড হুইচ এক্সপ্রেসেস সাডেন ফিলিংস মানে অর্থাৎ মনের আবেগ, ভয়, অনুভূতি, আনন্দ এগুলো প্রকাশ করবে এই ইন্টারজেকশন। অর্থাৎ বিস্ময়, আবেগ সূচক বাক্য আমাদের বলা যায় যে ইন্টারজেকশন। তাহলে আমরা একটা উদাহরণ দিতে পারি, এলাস ইন্টারজেকশনের চিহ্ন এই এলাস, ইন্দিরা ইজ নো মোর। তাহলে আমরা শেষ নম্বর হচ্ছে ইন্টারজেকশন। লক্ষ্য করো, ইন্টারজেকশন। হোয়াট ইজ ইন্টারজেকশন? An interjection is a word which some sudden feelings অর্থাৎ যখন মনের আবেগ, অনুভূতি, দুঃখ, কষ্ট ইত্যাদি প্রকাশ করবে তখন তাকে বলা হবে ইন্টারজেকশন। যেমন আমরা একটা এক্সাম্পল দিতে পারি, মনে করো যে এলাচ ইন্দিরা is no more। এখানে আবেগ সূচক এলাস হাই, ইন্দিরা আজ নেই, এটি একটি ইন্টারজেকশন। আবার লিখতে পারি, হুররা উই হ্যাভ ওন দি গেম। আমরা খেলায় জিতেছি। তাহলে এটি একটি আনন্দসূচক শব্দ। তাহলে এগুলোকে আমরা ইন্টারজেকশন বলতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 8 প্রকারের পার্ট অফ স্পিচ আলোচনা করেছি। সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছ। আমি তোমাদের বাড়ি প্র্যাকটিস করার জন্য একটি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিচ্ছি, তোমরা লিখে নাও। সবাই খাতা কলম প্রস্তুত করো এবং লিখে নাও। এই 8টি পার্ট অফ স্পিচ তোমরা শূন্যস্থানে বসাবে। কমলা ইজ এ ড্যাশ, ফুল স্টপ, শি ড্যাশ ইন ক্লাস 7 dash goes to school, full stop, she is very dash, full stop, one day she became ready dash going to school. Suddenly it began to
rain. But she had no umbrella. So Kamala and Kamala dash her sister could not go to school. In this time, she saw a bird in the garden. She said dash a nice bird it is. সবাই লিখে নাও। তাহলে আজ আমরা এই পর্যন্ত পার্ট অফ স্পিচের ক্লাস শেষ করব। সবশেষে আমি তোমাদেরকে এই অনলাইনে ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা আজ অনলাইন ক্লাস দেখছে না বা বোঝে না তাদেরকে অনলাইন ক্লাসে আসার জন্য সবাই বলবে। আর সবাই এই করোনা মুহূর্তে বাড়ি থাকবে, পিতামাতার সঙ্গে থাকবে, বাইরে বের হবে না, বাড়ি থেকে এইগুলো প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের পরীক্ষায় ভালো ফলাফল তোমরা করতে পারবে। সবাইকে আবার আমার পক্ষ থেকে সুস্বাগতম। ধন্যবাদ।